শুরুতেই চলুন একেবারে মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকে আমাদের সামনে খুব দারুণ একটা টপিক রয়েছে, আর তা হল সূরা আন-নাহাল বিস্তারিত বর্ণনা। যে কোনো জটিল বিষয়কে গভীরভাবে বুঝতে হলে তার পেছনের প্রেক্ষাপট আর স্ট্রাকচারটা জানা খুব জরুরি, তাই না? আজ এই সূরার ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে এর ভেতরের শক্তিশালী সব রূপক আর মহাবিশ্বের অবাক করা নিদর্শনগুলো নিয়ে এমনভাবে আমরা আলোচনা করব যাতে পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো এই যে আলোচনাটা আমরা করছি, এর মূল ভিত্তিটা কি? আজকের এই পুরো বিশ্লেষণের সোর্স হিসেবে আমরা ব্যবহার করছি দ্য কোরআন প্রজেক্টের ইংরেজি অনুবাদ। যে কোনো টেক্সট বা বাণীকে সঠিকভাবে বুঝতে হলে তো একটা নির্ভরযোগ্য উৎসের দিকে তাকাতেই হয়। এই চমৎকার অনুবাদটি ঠিক সেই সলিড ফাউন্ডেশনটা দেয়, যার সাহায্যে সূরার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আর আয়াতগুলোর একদম ভেতরের অর্থগুলো খুব সহজেই ধরা যায়। আজকের আলোচনার ফ্লোটা কেমন হবে সেটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। ১. নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট। ২. মূল বার্তা। ৩. মহাবিশ্বের নিদর্শনসমূহ। ৪. দৃষ্টান্ত এবং আপত্তি। আর সবশেষে ৫. চূড়ান্ত নির্দেশনা এবং সতর্কতা। ব্যাস, এই স্ট্রাকচার ধরেই আমরা ধাপে ধাপে এগোব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট। যে কোনো প্রাচীন টেক্সট বুঝতে হলে সেটা ঠিক কোন পরিস্থিতিতে বলা হয়েছিল তা জানাটা কিন্তু একদম মাস্ট। সোর্স মেটেরিয়ালটা ঘাটলে দেখা যায় এই সূরার ভেতরেই মূলত ৩টে স্পেসিফিক ঐতিহাসিক সূত্র লুকিয়ে আছে, যা এর সময়কালটা একদম নিখুঁতভাবে ধরিয়ে দেয়। প্রথমত, সূরার ৪১ নম্বর আয়াতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা চরম নির্যাতনের শিকার হয়ে আবিসিনিয়ায় দেশান্তর বা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। দ্বিতীয়ত, ১০৬ নম্বর আয়াতে দেখা যায় নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে কেউ কেউ বাধ্য হয়ে ধর্মবিদ্বেষী বাক্য উচ্চারণ করেছিলেন। আর তৃতীয় সূত্রটি হল ১১২ থেকে ১১৪ নম্বর আয়াতে মক্কায় টানা ৭ বছর ধরে চলা সেই ভয়াবহ দুর্ভিক্ষের সমাপ্তির ইঙ্গিত। এই ৩টে সূত্র মেলালে একদম পরিষ্কার হয়ে যায় যে এটা মক্কি যুগের শেষ দিকের অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর সংকটময় একটা সময়ের কথা। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, এই সূরার মূল বার্তা। তৎকালীন সমাজে যে আদর্শগত দ্বন্দ্বটা একদম চরমে পৌঁছেছিল, এখানে ঠিক সেই কোর কনফ্লিক্টটা নিয়ে কথা বলা হয়েছে। এখানকার সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হল তাওহিদ এবং শিরকের মধ্যকার পার্থক্য। এই দুটো টার্ম মূলত সে সময়ের প্রথম দিককার বিশ্বাসী আর কুরাইশদের মধ্যকার প্রধান তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। বিষয়টা খুব সিম্পল। একদিকে রয়েছে তাওহিদ বা একেশ্বরবাদ, যেখানে বলা হচ্ছে মহাবিশ্বের স্রষ্টা এবং পালনকর্তা মাত্র একজন, আর অন্যদিকে রয়েছে শির্ক বা বহু ঈশ্বরবাদ, যাদের স্রষ্টার পাশাপাশি অন্যান্য দেবদেবীকেও অংশীদার করা হয়। পুরো সূরার আলোচনা কিন্তু এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ধারণার সংঘাতকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তৃতীয় পর্ব, মহাবিশ্বের নিদর্শনসমূহ। এই অংশটা বেশ ইন্টারেস্টিং। এখানে টেক্সটটি চারপাশের প্রাকৃতিক জগৎকে কিভাবে একেশ্বরবাদের একদম সলিড প্রমাণ হিসাবে তুলে ধরেছে সেটাই আমরা দেখব। ১৬ নম্বর আয়াতের এই উদ্ধৃতিটা একবার খেয়াল করুন। দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু বিষয়কে কিভাবে বুদ্ধিদীপ্ত নকশা বা ইন্টেলিজেন্ট ডিজাইনের প্রমাণ হিসেবে দাঁড় করানো হয়েছে তা সত্যিই ভাবার মতো। প্রাচীনকালে যখন মানুষ বিস্তীর্ণ মরুভূমি বা বিশাল সমুদ্রে পথ হারিয়ে ফেলত, তখন তারা কি করত? তারা পাহাড়, নদী বা রাতের আকাশের তারাকারাজির সাহায্যে দিক ঠিক করত। টেক্সটে এখানে একটা খুব লজিক্যাল প্রশ্ন তুলছে। মহাবিশ্বের এই নিখুঁত ন্যাভিগেশন সিস্টেম কি এমনি এমনি একা একা তৈরি হতে পারে? মোটেও না। এটি স্পষ্টতই একজন সুনিপুণ স্রষ্টার মাস্টার প্ল্যানের দিকে ইঙ্গিত করে। এবার ৪৮ নম্বর আয়াতের এই রূপকল্পটার দিকে তাকানো যাক। এখানে বলা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু এবং এমনকি তাদের ছায়াও একটা ঐশ্বরিক নিয়মের কাছে শারীরিকভাবে সারেন্ডার করছে। একটু কল্পনা করুন, সকাল এবং বিকেলে যখন ছায়াগুলো ডানে ও বামে হেলে পড়ে, তখন সেগুলোকে স্রষ্টার সামনে বিনীতভাবে সেজদাবনত হওয়ার একটি অসাধারণ ভিজুয়াল মেটাফোর হিসেবে বর্ণনা করা হয়েছে। এর মানে হল প্রকৃতির এই অলঙ্ঘনীয় নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা আসলে কারোরই নেই। প্রকৃতি নিয়ে কথা হচ্ছে তখন ৬৫ নম্বর আয়াতটির কথা না বললেই নয়। এখানে বৃষ্টির জীবনদায়ী ক্ষমতাকে একটা বিশাল নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে। একটা জিনিস ভাবুন, একেবারে শুষ্ক প্রাণহীন ফাটা একটা জমি, বৃষ্টির পর সেটা কিভাবে আবার সজীব হয়ে ওঠে, সবুজে ভরে যায়। এটা তো চোখের সামনের একটা দৃশ্যমান মিরাকল, তাই না? এই যে পুনর্জাগরণ, এই লজিকটাকেই টেক্সটটি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ধারণাকে সাপোর্ট করার জন্য খুব শক্ত প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। এখন আমরা ঢুকছি ৪ নম্বর পর্বে, দৃষ্টান্ত এবং আপত্তি। মক্কার বিরোধীরা সে সময় নানা ধরনের লজিক আর আপত্তি দাঁড় করাত। এই অংশে দেখা যাবে অত্যন্ত তীক্ষ্ণ আর যৌক্তিক কিছু দৃষ্টান্ত বা প্যারাবল দিয়ে কিভাবে সেই যুক্তিগুলোকে খণ্ডন করা হয়েছে। ৭৬ নম্বর আয়াতের এই কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্যটা দেখুন, একদম পারফেক্ট একটা রূপক।
একদিকে রয়েছে একজন অসহায় বোবা মানুষ যে নিজের কোনো কাজই করতে পারে না, যেখানেই তাকে পাঠানো হোক সে কোনো ভালো রেজাল্ট আনতে পারে না, পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল। আর ঠিক তার বিপরীতে আছে এমন একজন যে ক্ষমতাশীল, যে ন্যায় বিচারের নির্দেশ দেয় এবং যে সঠিক পথে প্রতিষ্ঠিত। এই দৃষ্টান্ত দিয়ে আসলে একটা মারাত্মক প্রশ্ন করা হয়েছে, কাঠ বা পাথরের তৈরি অসহায় শক্তিহীন মূর্তিগুলো কিভাবে একজন অ্যাক্টিভ, ন্যায়পরায়ণ এবং সর্বশক্তিমান স্রষ্টার সমকক্ষ হতে পারে? লজিক্যালি এটা একটা চরম অবাস্তব ধারণা। সেই সময়কার মক্কায় একটা খুব পপুলার আপত্তি ছিল, যেটা 103 নম্বর আয়াতে মেনশন করা হয়েছে। বিরোধীদের দাবি ছিল নবী নিজে এসব কথা বানাচ্ছেন অথবা গোপনে কোনো এক মানুষ এসে তাকে এসব শিখিয়ে দিয়ে যাচ্ছে। বেসিক্যালি ঐশী বাণীর অলৌকিকত্বকে অস্বীকার করার জন্যই তারা এই অভিযোগটা দাঁড় করিয়েছিল। কিন্তু সোর্স ম্যাটেরিয়ালটা দেখাচ্ছে যে কিভাবে ঠিক এই আয়াতের মাধ্যমে একেবারে লজিক্যালি দাবিটাকে খণ্ডন করা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, বিরোধীরা যে ব্যক্তির দিকে আঙুল তুলে বলতো যে তিনি নবীকে শিখিয়ে দিচ্ছেন, সেই লোকটার মাতৃভাষা কিন্তু আরবি ছিল না, তিনি ছিলেন একজন ভিনদেশী। অথচ কোরআনের ভাষা হলো এমন বিশুদ্ধ, প্রাঞ্জল এবং সুস্পষ্ট আরবি, যা শুনে তৎকালীন আরবে তাবর তাবর কবি সাহিত্যিকরাও অবাক হয়ে গিয়েছিলেন। একজন বিদেশি ভাষার মানুষের পক্ষে কি এমন লেভেলের বিশুদ্ধ আরবি সাহিত্য শেখানো পসিবল? এই বিশাল ভাষাগত পার্থক্যটাই প্রমাণ করে দেয় যে তাদের ওই অভিযোগটা কতটা ভিত্তিহীন ছিল। দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, চূড়ান্ত নির্দেশনা এবং সতর্কতা। বিশ্লেষণের এই পর্যায়ে আমরা দেখব টেক্সটটিতে শেষমেশ কী ধরনের প্র্যাকটিক্যাল কমান্ড আর করার সতর্কবাণী দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, সূরার একদম প্রথম আয়াতটি কিন্তু একটা মারাত্মক স্ট্রং ওয়ার্নিং হিসেবে কাজ করে। বিরোধীরা সে সময় প্রায় উপহাস করে বলতো, কই যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে এখনই আমাদের ওপর শাস্তি নিয়ে আসছো না কেন? এই আয়াতটি হলো তাদের সেই উপহাসের একটা ডিরেক্ট জবাব। এখানে স্পষ্ট বলা হয়েছে স্রষ্টার চূড়ান্ত সিদ্ধান্ত অলরেডি নেয়া হয়ে গেছে, কাজেই উপহাস করে সেই শাস্তিকে ত্বরান্বিত করার চেষ্টা করাটা স্রেফ একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এরপর 116 নম্বর আয়াতের দিকে যদি তাকাই, এখানে একটা খুব কড়া আইনি সীমানা বা লিগ্যাল বাউন্ডারি টেনে দেওয়া হয়েছে। ধর্মকে নিজের সুবিধামতো ব্যবহার করার বিরুদ্ধে এটা একটা জবরদস্ত রুল। কোনোরকম শক্ত প্রমাণ ছাড়া মনগড়াভাবে নিজেদের মতো করে কোনো কিছুকে হালাল বা হারাম ঘোষণা করাকে এখানে সরাসরি স্রষ্টার নামে মিথ্যা উদ্ভাবন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এটা মূলত মানুষকে তাদের কথা আর কাজের ব্যাপারে চরমভাবে সতর্ক হওয়ার একটা বড় মেসেজ দেয়। তাহলে পুরো আলোচনার সামারি টানলে কি দাঁড়ায়? মূলত এই 4টে প্রধান থিম আমরা পাই। 1. মহাবিশ্বের এই চারপাশের স্পষ্ট নিদর্শনগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা। 2. বিরোধীদের সমস্ত যুক্তির একদম যৌক্তিক জবাব দিয়ে সন্দেহ দূর করা। 3. সত্যকে প্রত্যাখ্যান করার পরিণতি নিয়ে কঠোরভাবে সতর্ক করা। আর 4. শুধু মুখে বিশ্বাস করার কথা না বলে প্র্যাকটিক্যাল আর নৈতিক জীবনে তার আসল প্রতিফলন ঘটানো। এই 4টে পিলারের ওপরেই মূলত আজকের পুরো বিশ্লেষণটা দাঁড়িয়ে আছে। আজকের এই আলোচনা আমরা শেষ করব 17 নম্বর আয়াতের অত্যন্ত গভীর এবং ভাবনার উদ্রেককারী একটা প্রশ্ন দিয়ে। এটা শুধু একটা প্রশ্ন নয়, বরং সোর্স মেটেরিয়ালটা মানুষের বিবেকের কাছে একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে কিছুই সৃষ্টি করে না? যিনি এই সুবিশাল মহাবিশ্ব তৈরি করলেন তিনি কি কখনো শক্তিহীন, অক্ষম কোনো সৃষ্টির সমান হতে পারেন? আশা করা যায় আজকের এই আলোচনার মাধ্যমে সূরা আন-নাহলের মূল বিষয়গুলো বেশ সুস্পষ্টভাবেই বোঝা গেছে। এই গভীর চিন্তার খোরাকটুকু নিয়েই আজকের মতো আমাদের এই এক্সপ্লেনার এখানেই শেষ হচ্ছে।